অনেক মাঝি মনে করেন আপনার অনেক লাঞ্ছিত হয়েছে ছিনতাইকারী হাতে। যেরকম একটা লোক রয়ে গেছে ওদিকে ল এদিকে ল, পাশে বই একটা লোকের ধরিয়ে টাকা টোকা লয়ে গেছে নামাই দে, এরকম অনেক ঘটনা ঘটছে। একটা নৌকার দাম 20,000 টাকা বা 22,000 টাকা। অরিজিনালে ওই যে নৌকা চালাইয়ে বর্তমানে 4-5 ছেলে পান নিয়া সংসার কেউরই চলে না, কষ্ট, অনেক কষ্ট। আমি এখানে 9 বছর ধরে নৌকা চালাই। আর আমাদের তো এখানে অনেক সময় প্যাসেঞ্জার কম এবং এই রোডটা বন্ধ করে দিছে। এর জন্য আমরা প্যাসেঞ্জার কম দেখি আমরা 3 জন করে টানি 10 টাকা করে। 3 জন 5 জন লোক হয় না, মানে নৌকা মনে করেন লাগে 30 টান, সেখানে নৌকা আছে 90 হান। তো আমাদের ওই 5 জন যদি আমরা দেই তাহলে প্যাসেঞ্জার আর দেরি হয়ে যায়, প্যাসেঞ্জারের কষ্ট হয়ে যায়, আর আমাকেও পারি হয় না। ভোরে আসি আর রাত ধরেন আপনার 9টা 9:30 চলে যায়। ইনকাম মনে করেন আগে তো মনে করেন ইনকাম যা হয়তো দ্রব্যমূল্য অনেক দাম, এবং ওই খাজনা দিতে আমার কাছে 110 টাকা, বুঝছেন। আর নৌকা ভাড়া দিই 90 টাকা, 200 টাকা আমার খরচ। এবং আমাদের ওই খাবারে মনে করেন 2 টাকা যায়, 400 টাকা একটা মাঝির দরকার। দেখা যায় যে অনেকে 800-900 টাকার কাম করলে 400-500 টাকা থাকে। এই যে আমাদের খাজনাটা যদি একটু কমাই নিতে তাহলে আমাদের কাছে একটু ভালোই। খাজনাটা এখন নেন, আগে নিতে এই সরকার আসার আগে, এই বৈষম্য ছাত্র আন্দোলনকারী ছাত্রদের আন্দোলনের পরে আমাদের কাছে আর খাজনা নিতে আসে না, আগে খাজনা নিত। এখন খাজনা নিতে আয় না, কিন্তু খাজনা নেওয়ার জন্য আমাদের কাছে দাবাদাবি দেয়, কিন্তু আমরা ওই ছাত্ররা আমাকে বলছে যে আপনারা খাজনা দেবেন না, এর জন্য আমরা দিতে আসি না আপাতত, বুঝছেন। এই আমার দুই ছেলে 2 মেয়ে। না না না, নৌকায় চলে না সংসার। আমার অন্য ওই ছেলেপানে একটু কাজকাম করে, ওই ওদের উপরে কাজকাম করে, আমরা সবাই মিলে এখানেই আসি থাকি, এইভাবে চলে। কিন্তু অরিজিনালে ওই যে নৌকা চালাই বর্তমানে 4-5 জন ছেলেপান নিয়া সংসার কেউরই চলে না, কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, খারাপ আছে অনেক। মনে করেন এই নৌকার মধ্যে অনেক সময় দেখা যায় যে ছিনতাই করে, আবার এই মনে করেন এই যে কিন্তু অন্ধকার হইলে বাতি বন্ধ করে মানুষ ধরে হাইজাকার করে, বুঝছেন, এগুলো করে। তাহলে এখন একটু কম দেখা যাইতেছে, আগে আসিল। অ্যাক্সিডেন্টের ব্যাপারটা মনে করেন এই যে কিছু টলার চলে, ওরা একটু বেপরোয়াভাবে চালায়, নাহলে এমনি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় না এখানে, বুঝছেন। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর ওই রাত্রে বলগেট চলতো, ওগুলা মনে করেন নিষেধ করে দিয়েছে দেখে রাত্রে চলে না, দেখে দুর্ঘটনাটা কম হয়। মনে করেন এখানে ওই যে গার্ড মালিক আছে তাদের এই নৌকা, ওই যারা গার্ডের নিজেরা আনে তাদেরই। কিন্তু আমাদের যে গার্ড, থানার গার্ড, বুঝছেন, এই থানার গার্ডে আপনার নৌকা 4-5 জন মালিক আছে, আবার নিজেকেও মালিকও আছে, কিনেও লইতে পারে। কিনে চালাইলে টাকা অনেকে আছে, ওই যে মানে আপনার একটু গরম দেখায়, মানে গরম বলতে যে তুমি কিনতে পারবা না, মানে একটু প্রভাব খাটায়। ওই যারা নৌকার মালিক তারা প্রভাব খাটায়, বুঝছেন। এই যে আপনি ফস করে কিনতে পারবেন না, মানে আপনার পরে একটা দেয় আর কি, চার্জ সৃষ্টি করে। আমার একবার ট্রলারের মুখ ভারি উড়াই দিচ্ছে। ওই যে ছোট ট্রলার আছে, এই ট্রলারগুলো তো ছোট মোটো চালায়, ওরা রাত্রে উড়াই দিচ্ছে। তাই দেখলাম যে মনে করেন আমার 5টা প্যাসেঞ্জার লয়ে গেছি আমি। 5টা প্যাসেঞ্জারের মধ্যে মনে করেন এই 2টাই মানে ট্রলারে উঠে গেছে, তার থেকে আমার লোক দেখি না। পরে ওরা ট্রলারে আইসে, তাহলে আমি ভয় পেয়ে গেছি, নৌকা ডুবে যায় না, পানি উঠে গেছিল। একটা ইটের ট্রলার ডুবতে গেছে, বলগেটে লাগাই দিছে, ট্রলারটা ডুবে গেছে, তার লোকজন 7টায় উঠে গেছে। আবার আরো একটা ঘটনা দেখছি, এই বলগেটে একটা লোক পাড়াই যাইতেছে, বাতাসে মুরব্বী মানুষ যাইতে পারতেছে না, বলগেট উড়াই দিচ্ছে মুরব্বী মারা গেছে। ওই বলগেট আলার ধরে কিছু জরিমানা টানা করছে। মনে করেন 2017 সালে নৌকা চালু করছে। প্রথম ভাড়াটা ছিল আপনার 5 টাকা, বর্তমানে আমরা 3 জন করে নিই 10 টাকা, 30 টাকা ভাড়া। নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া এটাই যে মানুষ যাতে আপনার শান্তিতে থাকতে পারে এবং এই চাঁদাবাজি না হয়, হ্যাঁ, মানুষ যাতে, গরিব মানুষ শান্তি থাকতে পারে, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। এবং এই নতুন সরকারের আমি ধন্যবাদ দিই, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র যারা শহীদ হয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমি সম্মান করি। স্বৈরাচারী বলতে গেলে তার জ্বালায় তো আমরা ভোটেও দিতে পারি না, কিছু করতে পারি না, এ জায়গার কি করবো, এটা বিচার তার তো হয়েই গেছে, করিয়ে ফেলাইছে, নিজে চলে গেছে। এত বড় একটা বড় সরকার, তার এত বড় প্রতিষ্ঠান, সে যদি ছাত্রদের সাথে যদি একটু সুন্দর করে একটু ব্যবহার করতো ওই 7 জন ছাত্রদের সাথে, তাহলে এতটি প্রাণ যাইতো না, আর মানুষও মরতো না। তাহলে প্রধানমন্ত্রী এই আপনার একটু ছাত্রদের সাথে একটু হিংসা করছে, এর কারণে তার এই পতনটা ঘটছে, আমি মনে করি। এটা মানে সে যেভাবে গুছাই রাখছিল, কিন্তু তারা বুঝতে দেয় না যে ছাত্ররা এত কিছু করতে পারবে। এই তার পার্শ্ববর্তী যারা যে লোক ছিল তারা, এইটা আমার এটাই হলো দাবি, যাতে সামনের দিনগুলো ভালো চলে, মানুষ শান্তি থাকতে পারে, দ্রব্যমূল্য যাতে
একটু কম লাগামনি থাকে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিটা না হয় সেটাই সরকারের পর, হ্যাঁ, যাতে একটু নজর রাখে, এটাই আমার দাবি।